সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে হাই ভোল্টেজ কেবল মেজার করতে হয় এবং হচ্ছে যে লিকেজ কারেন্ট মেজার করতে হয়। তো এই হাই ভোল্টেজ যে হাই টেনশন কেবলগুলো আছে এগুলো কিভাবে আমরা মেজার করব এবং কিভাবে লিকেজ কারেন্ট টেস্ট করব, যে 222 কেভি মানে 22,000 ভোল্টেজ অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এটা হলো যে 120 কেবি ডিসি ডাইইলেকট্রিক টেস্ট সেট, যার মাধ্যমে আমরা 120 কেবি পর্যন্ত ভোল্টেজ জেনারেট করে আমরা একটা কোনো কেবলের হাই টেনশন কেবলের আমরা ইনসুলেশন মেজার করতে পারি এবং হচ্ছে লিকেজ কারেন্ট কত আছে এটা আমরা মেজার করতে পারি। তো দেখেন যে এখানে বিভিন্ন অপশন আছে। এটা যে ভোল্টেজ কন্ট্রোল, এই ভোল্টেজের সাহায্যে আমরা কন্ট্রোল ভোল্টেজ ট্রান্সফরমারটাকে দিব এবং নিচে দেখেন যে হাই ভোল্টেজ পায়ের সাহায্যে আমরা একটা পারমিসিভ দিব এবং এখানে দেখেন মেইন পাওয়ার সাপ্লাই আছে, কারেন্ট টিপ সিস্টেম আছে, ওভারলোড সিস্টেম আছে, ফিউজ আছে এবং হচ্ছে যে উপরে আমাদের এক্সটার্নাল ইন্টারলিঙ্কটা হলো যে পায়ের সাহায্যে আমরা এখানে পারমিসিভ দিব এবং এটা দেখেন এটা হলো ট্রান্সফরমার, যাকে আমরা এখানে কন্ট্রোল ভোল্টেজ দিব এবং সেই অনুযায়ী এটা যে আমরা 100% থেকে শুরু করে আমরা 100% ভোল্টেজ দিলে পরে সে 122%, দ্যাট মিনস দা আমরা যদি এক কন্ট্রোল ভোল্টেজ যদি আমরা 1 কেবি দেই তাহলে এটা 1.2 কেবি পর্যন্ত সেটা বুস্ট আপ করে এটা যে কেবল এটা সাপ্লাই দিবে। তো এটা দেখেন যে গ্রাউন্ডিং কেবল, যে কেবলের সাহায্যে আমরা কেবলে যদি কোনো হাই ভোল্টেজ থেকে থাকে, কারণ আমাদের অবশ্যই একটা ইনসুলেশন টেস্টিং করার পূর্বে যদি কেবলে কোনো ইনসুলেশনে মানে হাই ভোল্টেজ থেকে থাকে কেবলে, সেটাকে আমাদের গ্রাউন্ডিং করে দিতে হবে। যদি আমরা ঠিকমতো গ্রাউন্ডিং করে না নেই তাহলে কিন্তু আমাদের এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কারণ ভোল্টেজ অলরেডি আছে, আমরা আবার ভোল্টেজ অ্যাপ্লাই করলাম তাহলে কি এটা কনফ্লিক্ট হয়ে যাবে এবং একটা মানে ইলেকট্রিক বাস্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো এই জন্য অবশ্যই হাই ভোল্টেজ টেস্টিং, যেহেতু আমরা 22,000 ভোল্টেজের সাহায্যে আমরা এই হাই ভোল্টেজ কেবলের আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করব এবং পাশাপাশি লিকেজ কারেন্ট কত আছে লিকেজ কারেন্ট মেজার করব। এই জন্য আমাদের এটা দরকার। তো আমরা একটা প্রান্ত এই যে গ্রাউন্ডিং যে রড আছে রডে একটা প্রান্ত আমরা গ্রাউন্ডিং এর সাথে লাগিয়ে দিলাম এবং অপর প্রান্তের সাহায্যে আমাদের যে লাইফ লাইনের যে কেবলগুলো আছে সেই কেবলগুলোকে আমরা অবশ্যই গ্রাউন্ড করে নেব। কারণ আমরা যদি পাশাপাশি কোনো কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে যাই বা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে যাই তাহলে অবশ্যই লাইফ লাইনে ভোল্টেজে কোনো ভোল্টেজ আছে কিনা অবশ্যই বেকার অফ করে নিতে হবে এবং ওই লাইনের যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলোকে আমাদের গ্রাউন্ডিং করে দিতে। সেই কাজে আমরা করেছি যে আমরা গ্রাউন্ডিং করে নিচ্ছি যেন ওই লাইনে যে কোনো হাই ভোল্টেজ থেকে থাকে তাহলে ওই জন্য গ্রাউন্ড হয়ে যায়। তো দেখেন এখানে দেখেন টাচ করলে পরে দেখেন আপনি দেখেন যে এখানে কিন্তু মাঝে স্পার্ক করতেছে। স্পার্ক করার অর্থ হলো যে এই লাইনে কোনো ভোল্টেজ আছে, যে ভোল্টেজ আছে বলে কিন্তু স্পার্ক করতেছে। তো যখন টাচ করবো তখন এই ভোল্টেজটা কিন্তু আমরা গ্রাউন্ডিং রডের যে আমরা গ্রাউন্ডিং রডের সাহায্যে আমরা গ্রাউন্ডের সাথে লাগাচ্ছি, ভোল্টেজটা কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে, তখন আমরা সেফলি পাশাপাশি কাজ করতে পারবো। তো দেখেন যে আমাদের গ্রাউন্ডের কাজ আমরা কমপ্লিট করতেছি যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা গ্রাউন্ডিং কাজটা কমপ্লিট করলাম। যেহেতু আমরা এখানে 22,000 কেবি ভোল্টেজের সাহায্যে আমরা এই হাই টেনশন কেবলের আমরা ইনসুলেশন মেজার করব এবং হচ্ছে লিকেজ কারেন্ট মেজার করব। তো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই সতর্কতার সাথে সেফটি মেনটেন করে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। যেমন লাইফ লাইনের পাশে কাজ করব, আমরা লাইফ লাইনটাকে অফ করে দিয়েছি, তারপরে লাইফ লাইনটাকে আমরা ডিসচার্জ করে নিলাম। তো দেখেন যে আমাদের এই যে প্রত্যেকটা ফেজে আমরা অনেকবার টাচ করে এটা কমপ্লিট করে নিলাম। তো এখন দেখেন যে এইটা হলো কানেকশন দিব আমরা কিভাবে। এখন দেখেন এই হাই ভোল্টেজ যে জেনারেটর 120 কেবি জেনারেটর আছে এটার সামনে কিভাবে আমরা ট্রান্সফরমারের সাথে কানেকশন করব। দেখেন ওই যে একটা ইন্টারলিঙ্ক আছে, দেখেন যে ইন্টারলিঙ্ক আছে সেই ইন্টারলিঙ্কের সাহায্যে রেগুলেটরের উপরে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো আপনার যে এখান থেকে রেগুলেটর ভোল্টেজটা গিয়ে আবার ট্রান্সফরমারে লাগছে এবং ট্রান্সফরমারের যে আউটপুট একটা যে মোটা কেবল যে রেজিস্ট্যান্সটা দেখছেন ওই কেবলটা কিন্তু আমরা ফেজের সাথে লাগাবো। যে ফেজটাকে আমরা প্রথমে টেস্ট করবো সেই ফেজে দেখেন এই কেবলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কেবলটা আমরা দেখেন যে আমরা একটা ফেজের সাথে লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে ফেজের সাথে আমরা লাগিয়ে দিলাম, যেহেতু আমরা এই ফেজে আমরা টেস্ট করবো তাহলে অপর দুটো ফেজকে যেহেতু 22,000 ভোল্টেজ আমরা কি করবো কত 22,000 ভোল্টেজ অ্যাপ্লাই করতে অপর যে দুটো ফেজ আছে এবং এই যে ট্রান্সফরমার যে গ্রাউন্ডিং আছে এবং দেখেন এখানে ট্রান্সফরমার যে দুই অপশন আছে, একটা কি গার্ড আছে এবং হচ্ছে যে কি রিটার্ন আছে, রিটার্নটাকে আমরা অবশ্যই শিল্ডিং এর সাথে লাগাবো। এই গ্রাউন্ডিং যে অপশন আছে গ্রাউন্ডিংটা আমরা অবশ্যই গ্রাউন্ডিং এর সাথে লাগাবো। তো যে কথা বলতেছিলাম যে আমরা যেহেতু একটা ফেজে টেস্ট করবো তাহলে অপর ফেজ দুটোকে অবশ্যই আমাদেরকে শর্ট করে এটাকে আমরা গ্রাউন্ডিং করে দিতে হবে, কারণ অনেক 22,000 ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি।
তো দেখেন আমরা এক্সটার্নাল লিঙ্কস লাগাইছি। এই এক্সটার্নাল লিঙ্কটা হলো পায়ের সাহায্যে, যদি কোনো কারণে আমরা দেখি যে কোনো অ্যাবনর্মালিটি হতো, আমরা ছেড়ে দিয়ে দৌড় লাগানোর পর অটোমেটিক্যালি টেস্টারের পাওয়ারটা অফ হয়ে যায়। দেখেন পায়ের সাথে ধরে রাখা হয়েছে এটাকে, এটা হলো এক্সটার্নাল লিঙ্ক বা এক্সটার্নাল পারমিসিভ যেটাকে বলা হয়। যখন পাওয়ার আপ করতে আমরা দেখতে পাবো যে এই সবুজ যে বাতিটা আছে এই বাতিটা জ্বলে উঠবে, কারণ আমরা যদি পাটা ছেড়ে দেই তাহলে কিন্তু সবুজ বাতিটা অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি পাওয়ারটা অফ হয়ে যাবে। এই দেখেন আমরা এই দুটাকে এই বাগবে যে দুটো কেবলটা আছে, যে অপর দুটো ফেসটাকে আমরা কি করছি, অপর দুটো ফেসকে আমরা শর্ট করে এই দেখেন দুটো ফেসকে শর্ট করে নিলাম, শর্ট করে নিয়ে আমরা গ্রাউন্ডিং এর সাথে দিলাম। আমরা যে ফেসটাকে টেস্ট করবো সেই ফেসটাকে শুধু আউটপুটটা লাগাবো এবং অপর দুটো ফেসটাকে আমরা অবশ্যই শর্ট করে এটা গ্রাউন্ডিং এর সাথে লাগিয়ে দেবো। যদি কোনো কারণে ভোল্টেজটা ঘুরে আসে তাহলে ওটা গ্রাউন্ডিং এ চলে যাবে। তো এই কাজটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের অপর প্রান্তের কেবলটাকে অফ করে রাখতে হবে, এটা আপনারা সবাই জানেন। তো দেখেন আমরা টেস্টারে পাওয়ারটা অন করলাম এবং দেখেন এখানে দেখেন এই যে রেডি চলে আসছে, কি জন্য, কারণ পা দিয়ে আমরাকে ধরে রাখছি, পারমিসিভ পাওয়া গেছে। আমরা টিপিং সেট করে দিচ্ছি, স্টার্ট দিলাম। দেখেন আমরা ভোল্টেজটাকে স্টার্ট করলাম, অন করলাম। এখন আমরা রেগুলেটরের সাথে আমরা ভোল্টেজটাকে স্লোলি আপ করবো। সলিউশন করে যাবো যে 22 কেভি পর্যন্ত আমরা এই কেবলে অ্যাপ্লাই করবো। আমরা এখন সেটিং শুরু করে দিয়েছি। দেখো আমাদের এই রেগুলেটরের সাহায্যে আমরা স্লোলি আমরা যে আমাদের ডিজায়ার ভোল্টেজ কত 22 কেভি, সেই 22 কেভিটা আমরা এখানে আপ করব। 22 কেভি উঠানোর পরে আমরা কি করব, 22 কেভি উঠানোর পরে আমরা 5 মিনিটের জন্য অ্যাপ্লাই করব। 5 মিনিট ধরে আমরা এখানে এই যে 22 কেভি ভোল্টেজটা ওই যে ফেসে আমরা হাই ভোল্টেজ যে কেবলটা আছে কেবলটা যে অ্যাপ্লাই করছে 5 মিনিট ধরে আমরা উইথস্ট্যান্ড করব, মানে রাখবো 5 মিনিট রাখবো। এবং এই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের লিকেজ কারেন্ট কত দেখায়। আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু লিকেজ কারেন্ট মেজার করা, যে আমি যে 22 কেভি ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লাই করার ফলে আমার যে লিকেজ কারেন্টটা কত আসছে, কারণ লিকেজ কারেন্টটাকে অবশ্যই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের হতে হবে বা মাইক্রো রেঞ্জে, আমরা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আমরা মেজার করব। তো দেখেন যে আমার দেখেন 20 কেভি অলরেডি উঠে গেছে এবং হচ্ছে কি যে আমরা এখানে আমার এদিকে 22 কেভি পর্যন্ত উঠাবো এবং আমরা রেগুলেটর দিয়ে আমরা হাত দিয়ে যে বাড়াচ্ছি, এই রেগুলেটর দেখেন 18 মতো হয়েছে, তার মানে এটা দিয়েছে 22 এর মধ্যে। আমাদের সচরাচর 1 কেভির জন্য 1.2 কেভি করে সে বুস্ট আপ করে। আমি যে ভোল্টেজটা দেখছি এটা কিন্তু আমরা ট্রান্সফরমার ভোল্টেজটা দেখতেছি, আমি যে 22% ট্রান্সফরমার আউটপুট ভোল্টেজটা দেখতেছি আমি কিন্তু যে আমি লিঙ্ক করে আমি দেখতে পাচ্ছি এখানে, সরি আমি রেগুলেটর দিয়ে করেছি, এটা আমি ভিডিওতে লিঙ্ক করা আছে। এখন দেখেন আমার ইনসার্শন রেজিস্ট্যান্স এই মুহূর্তে দেখাচ্ছে যে কত, আমি 5 মিনিট ধরে অ্যাপ্লাই করতেছি। প্রথমে যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে এটা হলো 0.03 মিলি অ্যাম্পিয়ার, 03 মিলি অ্যাম্পিয়ার সময় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে দিয়েছি, কিন্তু আমরা নবটাকে কিন্তু মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে দিয়ে ঘুরিয়ে রাখছি, তার মানে 0.03 মিলি অ্যাম্পিয়ার লিকেজ কারেন্টটা এই মুহূর্তে শো করতেছে। তো আমরা 5 মিনিট রেজিস্ট্যান্স 5 মিনিট পর্যন্ত আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করি, দেখি। আমরা এখন কিন্তু অলরেডি মোবাইলের সাহায্যে 5 মিনিটে আমরা টাইমার চালু করে রাখছি। এই 5 মিনিট ধরে আমরা এই 22,000 ভোল্টেজ এই ফেজে আমরা অ্যাপ্লাই করে রাখবো। দেখবো যে এই যে 5 মিনিটের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স বাড়ে বা কমে কিছু একটা হয় কিনা। এই দেখেন ট্রান্সফরমার, এটা আসলে আশপাশে অবশ্যই আমরা থাকবে না, যখন আমরা যেহেতু টেস্টিং করতেছি এখানে 22,000 ভোল্টেজ ভিউজ একটা ভোল্টেজ জেনারেট করা হয়েছে, আশপাশে না থেকে দূর থেকে আমাদের টেস্টার কাছে থাকতে হবে, ট্রান্সফরমার কাছে থাকা যাবে না। এটা আসলে আউটপুটটাকে যেহেতু আমরা একটা ফেজে লাগিয়েছি, তো আমরা 5 মিনিট অপেক্ষা করতেছি যে 5 মিনিট ধরে 5 মিনিট পরে এই রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জ হয় কিনা, লিকেজ রেজিস্ট্যান্স বা লিকেজ কারেন্টটা কোনো চেঞ্জ হয় কিনা সেটা আমরা দেখবো এখানে। তো এটাই আমাদের মেজার করার মূল উদ্দেশ্য, যে আমরা হাই ভোল্টেজ কেবলে যেহেতু আমরা বাসবাইয়ের সাথে লাগাবো, তাহলে এটা লিকেজ কারেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু আমার গ্রাউন্ডিং হয় শর্ট সময়। এই দেখেন আমরা অলরেডি 4 মিনিট পার হয়ে গেছে, 1 মিনিট 13 সেকেন্ড আর বাকি আছে। তো আমরা এই 1 মিনিট 13 পরে আমরা ভোল্টেজটাকে আবার ডিসচার্জ করে দেবো, ডাউন করে দেবো আর কি। তো দেখেন যে লিকেজ কারেন্ট কত আছে এই মুহূর্তে লিকেজ কারেন্ট আছে 0.03 মিলি অ্যাম্পিয়ার আছে, তার মানে কি লিকেজ কারেন্ট মানে খুব ভালো আছে। যে আমার যে রেজিস্ট্যান্স যে হাই ভোল্টেজের টেনশন যে কেবলটা আছে সেই কেবলের যে লিকেজ কারেন্টটা খুবই কম, 0.03। আমাদের কিন্তু এখানে 10 মিলি অ্যাম্পিয়ার মধ্যে সেট করা আছে, যে 10 মিলি অ্যাম্পিয়ার মধ্যে মেজার করতে পারবে এবং টিপিংও সেট করা আছে, 10 মিলি বেশি হয় তাহলে কিন্তু টিপ করে যাবে। তো দেখেন আমাদের 5 মিনিট ধরে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। অলরেডি 5 মিনিট ধরে আমরা এই 22,000 ভোল্টেজ এই ফেজে আমরা অ্যাপ্লাই করে রাখছি এবং এই ক্ষেত্রে আমরা মেজার করে দেখলাম যে লিকেজ কারেন্ট আছে 0.03 মিলি অ্যাম্পস। ওকে, তো যেহেতু আমাদের এখন 5 মিনিট শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভোল্টেজটাকে আবার আস্তে আস্তে মানে ডাউন করে দেবো, ডাউন করে আমরা 0 করে ফেলবো। অন্য একটা দেখেন 5 মিনিট পার হয়ে গেছে, এখন আমরা ভোল্টেজটাকে স্লোলি যেহেতু আমরা স্লোলি ভোল্টেজ আপ করছি, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আবার স্লোলি ভোল্টেজটা ডাউন করতে হবে। একবার ধাম করে ভোল্টেজ ডাউন করা যাবে না, আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে এবং আস্তে আস্তে ভোল্টেজটা ডাউন করতে হবে। তো এই জন্য দেখেন আমরা আস্তে আস্তে ভোল্টেজটাকে ডাউন করতেছি।
স্লোলি স্লোলি ডাউন করে দিচ্ছি। দেখেন যে আমাদের হচ্ছে যে আমরা কি দেখলাম, আমরা যে যদি আমরা এই যে কন্ট্রোল হাতের সাহায্যে কন্ট্রোল করতেছি রেগুলেটর, এই রেগুলেটর দিয়ে যখন আমরা 1 ভোল্ট দেই তখন আমরা ট্রান্সফরমার আউটপুট দেয় 1.2, মানে 1 ওহম, সরি 1 কিলো ওহম দিলে ও ট্রান্সফরমার আউটপুট দেয় 1.2 কিলো ওহম। তো এই জন্য যেহেতু 120 আমাদের এখানে 0 থেকে 100 সেট করা আছে, তাহলে এই জেনারেটরের আউটপুট 120 কেভি, সুতরাং 1 কিলো ভোল্টেজ সমান 1 কিলো ভোল্টেজ যে কন্ট্রোল ভোল্টেজ দেয় সেক্ষেত্রে ট্রান্সফরমার আউটপুট যাবে 1.2 কিলো ভোল্ট। তো এখন দেখেন যে আসলে ডাউন করে ফেলছি, ডাউন করা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের একটা ফেজের ইনসুলেশন লিকেজ কারেন্ট মেজারমেন্ট করার কাজ শেষ। আমরা এখন অপর ফেজে লাগাবো। তো দেখেন যে আমরা অপর ফেজে লাগানোর জন্য কি করব, আমরা এখন দেখি যে আমরা ফেজ চেঞ্জ করে দিই, যে আমরা যে ট্রান্সফরমার যে আউটপুট যে কেবলটা আছে সেই কেবলটা আমরা অপর ফেজে লাগাবো। অপর ফেজে লাগায় দেখবো, অপর ফেজে লাগানোর পরে অপর দুটো ফেজ যে থাকবে, যে দুটো ফেজে অবশ্যই আমরা যে ফেজটাকে টেস্ট করবো সেই ফেজে শুধু আমরা আমাদের টেস্টের সাথে লাগাবো, এবং অপর দুটো ফেজকে আমাদের অবশ্যই শর্ট করতে হবে এবং ওটা গ্রাউন্ডিং করতে হবে। তাছাড়া কিন্তু যদি কোনো কারণে মানে হাই ভোল্টেজ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার বা অন্য কোনো সম্ভাবনা থেকে থাকবে। তাই আমরা দেখছি ভোল্টেজ 0 করে আমরা একটু উইস্টার্ন করে দেখলাম যে কোনো আমাদের প্রবলেম ফেস হয় কিনা, এটা আমরা দেখার চেষ্টা করলাম। তো এখন দেখেন যে আমাদের আমরা পারমিসিভে নিয়ে এলাম, স্টপ করে নিলাম। এটা আমরা যেহেতু ভোল্টেজ চেক করবো স্টপ করে নিচ্ছি আর কি, অথবা আমরা পাটা যদি রিলিজ করি তাহলে কিন্তু ভোল্টেজটা অফ হয়ে যাবে। তো আমরা এটাকে প্রেস করে আমরা এটাকে নর্মাল মোডে নিয়ে আসলাম, ঠিক আছে। এই দেখেন আমরা পাটা ছেড়ে দিয়েছি, পাটা ছেড়ে দিলে পারমিসিভ অফ হয়ে গেছে, তার মানে কি এখন যদিও স্টার্ট দিয়ে কোনো কাজ হবে না। তো দেখেন প্রথমে আমি এখানে ডিসচার্জ করবো, গ্রাউন্ডিং এর সাথে দিয়ে আমি ডিসচার্জ করবো, যেখানে কোনো হাই ভোল্টেজ, কারণ 22,000 ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছিলাম, বারবার টাচ করে আমি দেখলাম ভোল্টেজ ডিসচার্জ করে নিলাম। তারপরে ফেজটা খুলে ফেললাম, ফেজটা খুলে আমরা আরেকটা ফেজে লাগাচ্ছি, মনে করেন আমরা আর ফেজ করলাম, এখন ওয়াই ফেজে লাগাচ্ছি। তাহলে আমাদের যেহেতু আমরা যে ওয়াই ফেজ করি তাহলে আমরা কি আর এবং বি ফেজটাকে শর্ট করবো এবং ওটা গ্রাউন্ডিং এর সাথে লাগাবো, সেই কাজটি আমরা করলাম। তো এখন দেখেন আমরা আবার এখন ভোল্টেজটাকে আমরা স্টার্ট দিই, আমাদের বার দেওয়া আছে পারমিসিভ আছে, জাস্ট স্টার্ট করলাম। স্টার্ট করলে কি হলো, আমার এখানে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করার জন্য উপযোগী হলো আর কি। তো পা দিয়ে অবশ্যই প্রেস করে এক্সটার্নালি ইন্টারফেসটাকেও এখন আমরা স্লোলি ভোল্টেজটাকে আপ করব। যে দেখেন আমি এটা আবার একই পদ্ধতি, যে একই পদ্ধতিতে আমরা 22 কেবিতে নেব, যে 22 কেবিতে নেওয়ার পরে আমরা কি করব, যে 5 মিনিট ওয়েস্টেন করবো, 5 মিনিট ধরে ভোল্টেজ অ্যাপ্লাই করব। 5 মিনিট ধরে ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে আমরা দেখবো যে এখানে যে ইনসুলেশন কারেন্ট, সরি লিকেজ যে কারেন্ট কত আসে এই ফেজে, আমরা আগের ফেজটাকে যেটা আমরা টেস্ট করে ফেলছি ওখানে আমরা লিকেজ কারেন্টটা পাইছি কত, যে 0.03 ওহমস পাইছি। তখন আমরা বি ফেজে আমরা অ্যাপ্লাই করছি, দেখেন 22 কেবি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এবং আমরা এখানে 5 মিনিট ধরে অপেক্ষা করতেছি, যে 5 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি 5 মিনিট পর্যন্ত আমরা ভোল্টেজটা দেওয়ার পরে এটা ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হয় এটা দেখার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। তো দেখেন 5 মিনিট ধরে অপেক্ষা করতেছি, যে 5 মিনিট ধরে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, তাই 5 মিনিট পরে আমরা লিকেজ ভোল্টেজটা কত আসে এটা আমরা দেখব। দেখেন এখন পর্যন্ত অনেক সময় চলে গেছে, এখন পর্যন্ত রেজিস্ট্যান্স সরি লিকেজ কারেন্ট কিন্তু দেখাচ্ছে 0.03, তার মানে কি এই ফেজেও দেখেন মাত্র 57 সেকেন্ড বাকি আছে, এবং এই পর্যন্ত দেখেন ইনসুলেশন রেজিস্ট্যান্স দেখাচ্ছে হলো মাত্র 0.03 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি এই ফেজেও ইনসুলেশন খুব ভালো আছে, যার কারণে আমি 5 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমি ভোল্টেজটাকে ডাউন করে দিচ্ছি, ডাউন করে দিলে পরে আমার যে বি ফেজটা আছে বি ফেজের কাজও কমপ্লিট হয়ে গেল, তার মানে আমার আর ফেজও কমপ্লিট হলো, ওয়াই ফেজও কমপ্লিট হলো। তো এখন যেহেতু আমরা 0 করবো, ভোল্টেজটাকে আমরা 0 করবো আগে, তারপরে আমরা টেস্টারটাকে অফ করব। অফ করে পরে আমরা কি করব, যে এই অবশ্যই আবার সেই গ্রাউন্ডিং রডের সাহায্যে বা গ্রাউন্ডিং যে ভোল্টেজ সাথে গ্রাউন্ড করার যে রডটা সেই রডের সাহায্যে কিন্তু আমাদের ভোল্টেজ গ্রাউন্ড করে দিতে হবে, কারণ আমরা যদি ইনশিওর হয়ে যে এটা গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তারপরে কিন্তু আমরা এখানে অবশ্যই চেক করে নিতে হবে, কারণ যেহেতু এখানে হাই ভোল্টেজ শক খাওয়ার অর্থ হলো যে মুহূর্তের মধ্যে কিন্তু আমরা মারা যেতে পারি আর কি। তো দেখেন যে আমাদের বি ফেজের কাজও কমপ্লিট হয়ে গেছে, আমরা স্টপ করে নিলাম, পাওয়ার অফ করে দিলাম। এখন দেখেন আমরা সি ফেজ যেটা আছে বা ব্লু ফেজ যেটা সেটাকে আমরা লাগাচ্ছি, যেমন লাগাই দিলাম, এবং হচ্ছে যে অপর দুই ফেজে আর এবং যে ওয়াইজি ফেজে সি ফেজকে আমরা শর্ট করে গ্রাউন্ডিং করছি, এই দেখেন দেখাচ্ছে আপনাদের সাথে গ্রাউন্ডিং করে দিচ্ছি আমরা কালো কেবল দিয়ে। এখন আমরা আবার দেখি ভোল্টেজটাকে এই ফেজে আমরা যে ওয়াই ফেজটা আছে আর ওয়াই বি ফেজে আমরা এখন ভোল্টেজটা 22 কেভি ভোল্টেজটা আমরা দিয়ে দিছি, আমরা উঠায় নিয়েছি 22 কেভি ভোল্টেজ। এখন 5 মিনিট ধরে অপেক্ষা করব, যে 5 মিনিট ধরে আমরা এই রেজিস্ট্যান্স সরি এই যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করা দেখবো যে এই ফেজেও আমাদের ইনসুলেশন
সরি লিকেজ কারেন্টটা কত দেখায়। যদি অবশ্যই ইনসুলেশনের সমস্যা থাকে তাহলে কিন্তু লিকেজ কারেন্ট অবশ্যই বাড়বে, কারণ যেহেতু আমরা একটা মেইন সাবস্টেশনে আমরা একটা হাই ভোল্টেজ সাপ্লাই দেবো, সেটা 11 কেবি হতে পারে, 32 কেবি হতে পারে। চলো অবশ্যই কেবলটা কিন্তু আমাদেরকে টেস্ট করে নিতে হবে, যে এই কেবলটা টেস্ট করে যদি আমরা না নেই তাহলে কি ঘটনা ঘটতে পারে, যে যদি কোনো আমরা ইনসুলেশন টেস্ট করলাম না, মেগার করলাম না, বা লিকেজ কারেন্ট মেজার করলাম না করে বাস বা লাগা যদি কোনো ফল্ট থাকে তাহলে ঠাস করে কিন্তু আমার বেকার টিপ করবে বা ট্রান্সফর্মার টিপ করবে। এমনকি যদি আমার পাওয়ার প্ল্যান্টও হয় তাহলে পুরো পাওয়ার প্ল্যান্ট টিপ করে যেতে পারে, এবং প্রসেস প্ল্যান্ট হলে পুরো প্রসেসটাকেও শাটডাউন হয়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই যে হাই ভোল্টেজ কেবলটা নতুন কেবলকে যদি আমরা বাস বায়ের সাথে লাগাতে চাই তাহলে অবশ্যই আমাদের মেগার করতে হয়। তারপরে হলো আপনার এই যে ভোল্টেজ লিকেজ কারেন্ট মেজার করতে হয়। তো আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই দেখেন আমাদের অলরেডি দেখেন 5 মিনিটের মতো হয়ে গেছে, 30 সেকেন্ড বাকি আছে মাত্র। আর 30 সেকেন্ড পরে আমাদের তৃতীয় ফেজেও আমাদের যে এই ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজারমেন্টের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন মাত্র কয়েক সেকেন্ড আছে। তো দেখেন 22 কেবি 5 মিনিট ধরে আমরা অ্যাপ্লাই করছি। অবশ্যই প্রত্যেকটা ফেজে কিন্তু আরো 5 মিনিট ধরে আমরা এই 22 কেবি ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, এবং এই সেক্ষেত্রে এর রেসপেক্টে কত আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স দেয় সেটা আমরা মেজার করলাম। তো দেখেন লিকেজ কারেন্ট কত, সেই লিকেজ কারেন্ট দেখে আমাদের 0.3 মানে 10 এই দেখেন 0 হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখেন আমাদের রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে, লিকেজ কারেন্ট কত দেখাচ্ছে, লিকেজ কারেন্ট দেখেন 0.3 মিলিঅ্যাম্পস দেখাচ্ছে। তার মানে কি আমাদের প্রত্যেকটা ফেজেই সুন্দর মতো ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে, যেটা আমাদের মাত্র লিকেজ কারেন্ট আছে 0.03 ওহমস। আমরা এখন আস্তে আস্তে ফেজটাকে ডাউন করে দিচ্ছি, ডাউন করে আমাদের টেস্টারটাকে অফ করে দেবো, পাওয়ার অফ করে দেবো। তো দেখেন এই যে আমার 0 করার পরে আমি জাস্ট এই পা ধরে যে ইন্টারনাল যে এক্সটার্নাল যে আমরা পারমিসিভ দিয়ে রাখছি, পারমিসিভটা আমরা ছেড়ে দেবো। আগে ভোল্টেজটা আমরা 0 করবো, আগে 0 করার পরে আমরা পারমিসিভটা উইথড্র করবো, কারণ যে কোনো পারমিসিভ উইথড্র করে ঠাস করে আমাদের এই টেস্টারের পাওয়ারটা অফ হয়ে যাবে। কারণ কোনো যে আমরা অ্যাবনরমালিটি দেখি যে হাই বলে ধামধাম করে বেরিয়ে যায়, তখন আমরা কি করবো, পা দিয়ে দৌড় লাগাবো, তখন আমরা কি অটোমেটিক্যালি টেস্টার পাওয়ারটা, যদি আমার টেস্টার পাওয়ারটা অফ না হয় তো সেক্ষেত্রে কিন্তু বড় ধরে 2 ঘন্টা সময় থাকবে। এই জন্য এক্সটার্নাল একটা পারমিসিভ টেস্টার দেওয়া আছে, কারণ 22,000 কেবিও অ্যাপ্লাই করে যদি রেখে আমরা চলে যাই তার বিপদ করতে পারে না। এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, যে কোনো অ্যাবনরমাল সমস্যা হলে বা সাউন্ড হলে, কোনো বাস হলে, কিছু একটা হলে পরে দৌড় লাগাবো, তাহলে আমরা অটোমেটিক্যালি টেস্টারে ভোল্টেজটা অফ হয়ে যাবে, এর সাথে পারমিশনটা অফ হয়ে যায়, আমার এই আউটপুট ভোল্টেজটাও সেটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা 22,000 থেকে আমরা 500 ফেললাম, টেস্টারের পাওয়ার কিন্তু পারমিসিভ অফ হয়ে গেছে, শুধু পাওয়ারটা অন আছে কিন্তু পারমিসিভটা অফ হয়ে গেছে আর কি। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা হাই ভোল্টেজ বা হাই টেনশন কেবলের আমরা ইনসুলেশন মেজার করতে পারি, বা লিকেজ কারেন্ট মেজার করতে পারি, তা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। যদি মনে করেন যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। অলসো লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, যেন অন্যরা দেখে তারা এই বিভিন্ন হাই টেনশন কেবলের যে লিকেজ কারেন্টটা মেজার করতে পারে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.